Yep. Allow me to reintroduce myself. My name is... উঠছো? আমার তো আজকে অনেক বেশি এক্সাইটেড। টাইমের কথা বলি, দাঁড়াবো কেন, বসে আছি, ভালো লাগে না? এটা হচ্ছে সিপাহী বাগ, সাহেরুন বাগ। থাকবে কিন্তু রাস্তা মানে এটা ভাঙ্গা কাটা। ঢুকে তো গেলাম অনেকদিন পর, আমি তো আসিনি এখানে। আল্লাহ জানে কি অবস্থা হবে রাস্তার, এর চেয়ে খারাপ অবস্থা আর কি হইতে পারে। ওয়াও, আবার যদি বলে যাওয়া যাবে না, তার প্রচেষ্টাটা করতে হয়। লাইফে এমন করি তো আগেছি, যতবারই আমি জানি না, তারপরও চেষ্টা করতে থাকি। আর সবাই যেহেতু হাঁটতে পারতেছে, হাঁটার রাস্তা হলো আমি যেতে পারবো। এরকমই ঘটে আমার সাথে, বুঝছেন? মানে যখন আমি কোন কিছু করতে যাই বা আমার লাইফে ছোট থেকে এ পর্যন্ত বলছি যে এই রাস্তা যাওয়া যাবে না বা এটা করা যাবে না, তখনই আমি জিদ নিয়ে করছি যে আমার এটা করতে, মানে কঠিন কাজ আমার কাছে সহজ লাগতে হবে। সহজ কাজ তো সহজই। আই হোপ সো এরপরে আর বেশি ঝামেলা হবে না। ওরে রে 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 রে, ব্রেকটা ধরেন, ব্রেকটা। আপনি একাই নিয়ে আসতেছেন এত ভারীটা? একটু ধাক্কা দিয়ে দেন না ভাই, কষ্ট করতেছে লোকটা। দুঃখিত ভাই, আমার জন্য আবার আটকা থাকতে হয়েছে। তাছাড়া তোমার হেলমেট কোথায়? শেট, কতবার বলছি তোমারে, বললাম যে হেলমেটটা আর তুমি তালাটা মেরে আসবা না। আজকে জরিমানা খাইতেই হইব। হেলমেট তো আমার ওই কম্পিউটার ডেস্কের নিচেই। আল্লাহ বাঁচাইলেই ভালো, নাহলে যদি আবার এটার জন্য জরিমানা খাই কি হয়। সকালবেলার থেকে ব্যাড বাস, শুধু ব্যাড বাস। সকালবেলা উঠা 8টার দিকে দেখি যে রাস্তার কাজ চলতেছে, এখনও স্টেশনে। তো আমি খুবই টেন্স হয়ে গেছিলাম, বিকজ আমি তাকে বলছিলাম যে আমি 9টার দিকে রওনা দিব আর আমি জাস্ট ইন 11 টাইম থাকবো, কিন্তু আমি তো রওনাই দিচ্ছি এত লেট করে। কারণ সকালবেলা রাস্তা এখনো শুকায় নেই, ঘরের বাসা থেকে বেরোতে পারবো না, বাড়ি ঠিক নিজে দাঁড়ায় আছে যাতে ওনার কোনো ভাড়াটা বাসা থেকে না বের হয়। আমার জান বেড়ে যেতে থেকে চিন্তা করতে করতে যে তাজ কী ভাববে, তাজ কী ভাববে। অ্যান্ড বাই দ্য ওয়ে, তার আজকে নভেম্বর 8, তার একটা নতুন আপকামিং সং বেরোচ্ছে, খুব ভালোবাসা মেবি। তো সবাই প্লিজ দেখবেন, অ্যান্ড আমি ডিসক্রিপশনে ওই গানের লিঙ্ক দিয়ে দিব। আমার কাছে আসলে খুবই ভালো লাগছে।
অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আপনারা অবশ্যই সি করে আমার কমেন্ট সেকশনে বা তার কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড হি ইজ এ রিয়েলি ট্যালেন্টেড গায়, আই নো হিম লাইক in past 5 years, and after so long time I take, and তারপরে তার সাথে আমি কাজ করতেছি বিভিন্ন সিচুয়েশন অ্যান্ড ড্রামাটিক সিচুয়েশন আমার উপরে দিয়ে গেছে, সো দ্যাটস ওয়াই আমি তার সাথে কাজ করতে পারিনি অ্যান্ড আমি হোপলেস হয়ে গেছিলাম। So in 5 years I thought for me it's like a decade. I don't know how will be the reaction will be, so let's see what after কত কই যা আমার ধরেন বিকজ তার আমার বাসায় হেলমেট নাই, হ্যাঁ তার জন্য আমার টেনশন লাগতেছে। পুলিশ দেখলে হয়তো কিছু না বলতে পারে, বাট সেনাবাহিনী দেখলে ঠিকই রাস্তায় নামায়া কী করে আল্লাহ জানে। শুনছিলাম এখন নাকি মাওয়াতে যাইতে অনেক রেস্ট্রিকশন, আগে তো 300 ফিটের রেস্ট্রিকশন ছিল, বাট মাওয়ার যেতে রেস্ট্রিকশন, বিকজ যারা হেলমেট ছাড়া বা পেপার ছাড়া যাচ্ছে সবাইকে ধইরা তার পিছনে হ্যাঁ বুঝতেই পারছেন। আমাদের ভাই ব্রাদার অনেকে ভদ্র হয়ে গেছে, সবাই মুসল্লি হয়ে গেছে, ইভেন নামাজ পড়া শুরু করছে। ভাবতে যে আল্লাহ কবে জানি এইটার রেস্ট্রিকশনগুলো সরাই ফেলে আর তারা যাবে, সো তারা তাদের ব্যাপার নিয়ে থাকুক। ফোন দিয়ে মনোভাব করতেছি, সবাই তাকায় আছে, ইভেন কিছু আর্মি যারা আছে তারাও তাকায় ছিল। আমার ওয়াইফের যে মাথায় হেলমেট নাই সেটা হয়তো তারা লক্ষ্য করতে পারে, যদি আমাকে আটকায় বা ধরে আই এম ফিনিশ। তো আমার ক্যামেরার বামে যাকে দেখছেন, মহিলাটা অনেক দিন যাবত আমি দেখি, 2-3 মাস যাবত আমার তো রেগুলার মোস্টলি আসা যাওয়া হয়। তো দেখলাম যে এই মহিলাটাই অনেকটাই হাসি মেজাজ হয়ে আর কি কথা বলছিল। তো উনি বলছিল ওনার হাতে যা আছে তা না জানা, বাট খুবই মানে আমার বড় নোট মজা করে বললাম, মানে 1000 টাকা নোট ছিল আর ভাঙতে কোনো টাকা ছিল না দুর্ভাগ্যবশত, যার কারণে আমি তা থেকে নিতে পারিনি। বলছি ইনশাল্লাহ পরে এসে নিব। কিছু কথাবার্তা তার সাথে আমার হয়েছিল যেটা আমার মাইক্রোফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি শোনাতে পারিনি। তো আমরা চলতে চলতে অনেকটাই এসে পড়েছি, গাবতলী পার হয়ে আসলে পুরাই আলমনগর পার হয়ে গিয়েছিলাম। তারপরে এসে পড়েছি আপনি সাভার যে সেনানিবাস, অনেক সুন্দর লাগছিল গল্ফ কোর্স যে কোর্ট মানে কি বলে এটাকে মাঠটা। তো আমি যতটুকু পারো একটু ক্যাচ আপ করার চেষ্টা করতেছি, তো যাচ্ছি। হয়তো সবাই দেখলেন সকালবেলা থেকে ব্যাড বাস, যখন একটা স্বপ্ন পূরণ করতে যাই ইচ্ছা হয় তখন কোনো একটা ব্যাড বাস আমার আসে, মানে প্যারা দেয়। তো সকালবেলা লেট করে রওনা দেওয়ার কারণ রাস্তার সমস্যা ছিল, অ্যান্ড
আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, প্রায় আমার ওদিনকে জুম্মার নামাজটাও মিস গেছে। আমি যখন বেরিয়েছি তখনই জুম্মার মানে 12টার আজান দিছিল। এখন প্রায় 1:30 কাছাকাছি বাজে। তো স্মৃতিসৌধের কাছাকাছি এসে পড়েছি। আনুমানিক আর কত সময় লাগবে জানি না। যাক, আপনাদের অনেক প্যারা দিয়ে অনেক কথা বলেছি, তো একটা জোক মাথায় আসলো, সেটা বলতে চাচ্ছি। তো এক মহিলা আপনার প্রত্যেক দিন আরেক একটা মহিলাকে দেখে অনেক দামি দামি শাড়ি পরে যেতে। তো সেই মহিলাটা সেই দামি শাড়ি পরে যাওয়া মহিলাটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি কিছু মনে না করলে আমি বলতাম, আমার ঘরের মধ্যে আমরা দুজন ব্যক্তি, আমি আমার স্বামী দুজনেই জব করি, কিন্তু কখনো এত দামি শাড়ি পরতে আমি দেখিনি। আপনার স্বামীর হয়তো বুঝে অনেক বড় ব্যবসা আছে, তাই না? পরে মহিলাটা হতবাক করে তার মধ্যে একটা উত্তর দিল, সেটা হলো যে হ্যাঁ, আমার স্বামীর বিরাট বড় লন্ড্রির ব্যবসা। তার মানে হচ্ছে তার স্বামী লন্ড্রি জব করে অথবা ব্যবসা করে। তো ওই মহিলা প্রতিদিন ওই যারা ক্লায়েন্ট বা কাস্টমার আছে তাদের সবার শাড়িগুলো পরে পরে নিজের মন মতন করে চলাফেরা করে। তো ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমরা আসলে মানুষ নিজেরা নিজেদের স্থানকে অনেক বড় মনে করি, আর যতটুকু আমাদের না তার থেকে বেশি আমরা দেখি। তো আমরা ধামরে এসে পড়েছি। এখন ইসলামপুর যে বাজার রোডটা সেই রোড দিয়ে ঢুকবো, বাট ভুলবশত ঢুকে গিয়েছিলাম আরেক জায়গায়। তো ওইখানে আর কি ধরেন, এই যে এই জায়গায় ঢুকছিলাম ওইখান থেকে আর কি অ্যাকুরেট আমি জানতে পারছি যে আমার গন্তব্যটা কোথায়। তো এইখানে অনেকক্ষণ বসেছিলাম, সবাই হালকা পাতলা নাস্তা করলাম, কারণ অনেক বড় একটা জার্নি ছিল আমার ওয়াইফের জন্য, বাচ্চার জন্য। একটু রেস্ট নেওয়ার জন্য এখানে থামলাম। দেখা যাক কি হয়। ফোন দিব আমি আজকে। আর অলরেডি লাঞ্চ টাইমও হয়ে গেছে। আমি জানি না সে লাঞ্চ রেডি করেছে কি না, বাট বাই দ্য ওয়ে আপাতত নিজেরা আগে এটা দেখি, ক্লিয়ার করি। তো আমরা রেকর্ডিংয়ে বসছি, ইভেন আমরা চিন্তা করতেছি লিরিক্স, ইভেন হচ্ছে কি করা যায়। তার মিউজিক তো অনেক জোশ, তার মিউজিক আমি শুনেছি ফার্স্টেই। অ্যান্ড আমরা লাঞ্চ করেছি, ভাগ্যবশত সে লাঞ্চ রেডি ছিল। আবার প্লে করতে শুনি, তোমায় 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 এখন রেকর্ডিং করতেছে, রেকর্ডিংটা সে বুঝাই দিচ্ছে। তো অনেক মুশাক্কাতার পর সে আমার ভয়েস অ্যাট লাস্ট রেকর্ড করতে পেরেছে, কজ আমি চেস্ট ভোকালে গান গাই না। সে আমাকে অনেক কিছু বুঝাই দিছে, বলছে, আমি বললাম না সে একজন ট্যালেন্টেড গায়, অ্যান্ড সে আসলে অনেক সোবার অ্যান্ড হাম্বল টাইপের। অনেকক্ষণ আমার এই বাজে রেকর্ডিং দেওয়ার পরও সে ঠান্ডা মেজাজে ছিল। আই এম সো ব্লেসড দ্যাট আই ফাউন্ড দিস টাইপ অফ এ প্রডিউসার হু অ্যাকচুয়ালি feel the artist or singer, what you like to call me, and সে অনেকক্ষণ যাবৎ আমার ভয়েস নিচ্ছে। এর মধ্যে আমার ছেলে রেকর্ডিংয়ের সময় অনেক বাজেভাবে ডিস্টার্ব করতেছিল, তাদেরকে বের করে দিয়েছি। অ্যান্ড তারপরে আমার অনেকটাই একটু রিল্যাক্স মুডে আমি চেষ্টা করেছি এটা আয়ত্ত করার গানটা। তো অ্যাট লাস্ট আমার গান রেকর্ড হয়ে গেছে, এখন আমি শুনতেছি। So this is the Saj, and আমি যার ব্যাপারে টোটালি ব্লগের মধ্যে বলছি, অ্যান্ড আই হোপ আমরা যে নতুন গান বাইর করবো, বাই দ্য ওয়ে আমি বলছিলাম ব্লগের মধ্যে বাইরে যে নতুন গান আসতেছে, সো সেটার ব্যাপারে ভাই কিছু বলবে। আচ্ছা, আমার নতুন গান কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে, সেটা অলরেডি ইউটিউবে চলতেছে, আজকে বিকেল 5টায় হয়েছে।
আপনারা খুব ভালোবাসায় লিখে সার্চ করলে পেয়ে যাবেন, সাজ আহমেদ লিখেছেন, মানে সার্চ করলে আমার ইউটিউবটা পেয়ে যাবেন, ওখানে অনেক গানই আমার অফিসিয়াল পেয়ে যাবেন। সামনে আরো আপকামিং গান আসতেছে, ঋদ্বি ভাইয়ের সাথেও তো নতুন গান আসতেছে, সেটা আজকে আমরা অলরেডি কাজ করলাম, ঠিক আছে। আমি হচ্ছে যে ইসের জন্য আসলে গানটা শোনাতে পারছি না, বাট খুব রিসেন্টলি এই গানটাও কিন্তু আমরা শুট করে ফেলবো, and খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে গানটি পেয়ে যাবেন। সবাই দোয়া করবেন, অ্যান্ড জাস্ট আমার ব্লগিং ক্যারিয়ার তো কোনো কিছু নাই, বাট ট্রাই করতেছি কিছু। সো সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ, পিস আউট। সো আমি রাত্রে বাজে 3:30, আমি এখন এডিট করতেছি, ব্লগটা আপলোড করবো বিধায়। ইভেন আবার গানের প্র্যাকটিসও করতেছিলাম, অ্যান্ড সব কিছু মিলে ঠিকঠাক। আসলে সবাই প্লিজ 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 আমার ব্লগ সাপোর্ট করবেন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই জানাবেন, কোনো ভুল থাকলে সেটা জানাবেন কমেন্টে।